চারজন উদীয়মান আর্জেন্টাইন ডিফেন্ডার যারা একের পর এক নজরকাড়া পারফরমেন্স করছেন ক্লাবে এবং আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানিকে মুগ্ধ করেছেন তারা তাদের পারফরমেন্স দিয়ে। কোপা আমেরিকায় 23 সদস্যের বদলে 26 সদস্যের স্কোয়াড নিয়ে যেতে পারবেন দলগুলো বিশ্বকাপের ন্যায় সে পরিকল্পনায় করছেন কোপা আমেরিকা কর্তৃপক্ষ। তাই এই চারজন উদীয়মান ডিফেন্ডারের দিকেও নজর থাকবে আর্জেন্টাইন কোচ স্কলানির। প্রথমজন মার্কাস সেনেসি, 26 বছর বয়সী এই ডিফেন্ডার 2018 সালে আর্জেন্টাইন জাতীয় দলে অভিষেক করলেও এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। তবে তিনি বর্নমাউথের হয়ে এই সিজনে নান্দনিক ফুটবল খেলছেন এবং মনোমুগ্ধকর ডিফেন্ডিং করছেন প্রতিটি ম্যাচে। তাই স্কলানির নজরে চলে আসতে পারেন মার্কাস সেনেসি সেন্টার ব্যাকে জায়গা পাওয়ার জন্য। লিওনার্দো বালের্দি ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্সের হয়ে খেলে থাকেন। 23 বছর বয়সী এই ডিফেন্ডার আর্জেন্টাইন জাতীয় দলে 2019 সালে সুযোগ পেয়েছিলেন। তবে জাতীয় দলে মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই ডিফেন্ডার। এই সিজনে প্রতিটি ম্যাচেই তিনি ভালো রেটিং নিয়ে অলিম্পিক মার্সের জয়গুলোতে অবদান রাখছেন এবং তার নান্দনিক ডিফেন্ডিং স্কিলের কারণে তিনি স্কলানির নজরে চলে আসতে পারেন কোপা আমেরিকায় জায়গা পাওয়ার জন্য। তৃতীয়জন অবশ্যই স্কলানির সুনজরে আগে থেকেই রয়েছে কোপা আমেরিকায় জায়গা পাওয়ার জন্য। তার নাম নেহুয়ান প্যারেস। নেহুয়ান প্যারেস ইটালিয়ান ক্লাব উডিনেসে খেলে থাকেন। 23 বছর বয়সী এই ডিফেন্ডারের একটি বিশেষত্ব হলো তিনি একত্রে সেন্টার ব্যাক এবং ফুল ব্যাক দুটি পজিশনেই খেলতে পারেন। বেশিরভাগ ম্যাচে উডিনেসের হয়ে তিনি ঠিক তেমনভাবেই খেলে থাকেন। মাঝে মধ্যে তাকে সেন্টার ব্যাকে দেখা যায় এবং মাঝে মধ্যে তাকে রাইট ব্যাকে দেখা যায়। স্কলানির তার এই ব্যাপারটি খুব ভালো লেগেছে, যার কারণে কোপা আমেরিকায় দুটি পজিশনে একসাথে সার্ভিস পাওয়ার জন্য নেহুয়ান প্যারেসকে ইতিমধ্যে জাতীয় দলে অভিষেক করিয়ে রেখেছে স্কলানি। চতুর্থজন অনেক দারুণ একজন ডিফেন্ডার, ফুটবলে যে নান্দনিক ডিফেন্ডিং করে থাকেন, লুকাস মার্টিনেস কোয়ার্তা। লুকাস মার্টিনেস কোয়ার্তা ইটালিয়ান ক্লাব ফিওরেন্তিনার হয়ে খেলে থাকেন। 27 বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলে তেমন একটি সুযোগ কখনোই পাননি। তবে এই সিজনে ফিওরেন্তিনার ডিফেন্ডার হয়েও তিনি 5টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেছেন। এই সেন্টার ব্যাক দারুণ সব ক্লিয়ারেন্স দিয়ে ফিওরেন্তিনাকে ম্যাচগুলো জেতান এবং তার ভালো রেটিং রয়েছে প্রতিটি ম্যাচে। তাই স্কলানির নজরে আসতে পারেন তিনিও। যেহেতু স্কলানি রোমেরোর ডিফেন্ডিং পার্টনার ক্রিস্টিয়ান ওটামেন্ডির বয়স সহ ফিটনেসের বিভিন্ন ইস্যু রয়েছে এবং লিসান্দ্রো মার্টিনেস ইনজুরিতে পড়ার পর থেকে এখনও পুরোপুরি ফিট হয়ে তার সেই আগের ধাঁচে পারফর্মটি করতে পারছেন না। তাই এই চারজন ডিফেন্ডারের উপর নজর দিতে পারেন লিওনেল স্কলানি। যেহেতু কোপা আমেরিকায় তিনি যদি 26 সদস্যের দল নিয়ে যেতে পারেন, তাহলে এই চারজনের মধ্যে যে কোনো দুজন যে কোপা আমেরিকা স্কোয়াডে জায়গা পাচ্ছেন সেটি একেবারে নিশ্চিত করে বলা যায়। ভিডিওটিতে লাইক দিতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাহের আহমেদ মাহি, MS থিংভার্স।